ভাইয়া ফুটবল মানে বোঝাই যাচ্ছে যে আপনি কতটা প্যাশনেট ফুটবল নিয়ে, কতটা দেখেন। আমরা পুরো আলোচনাটা করব, তার আগে আমাদের দুটো কাজ আছে। প্রথম কাজ হচ্ছে আমরা কাজির টি, যে 100% অর্গানিক টি, বেশ কয়েকটা ফ্লেভার আছে আমাদের সামনে। আপনি কিন্তু আসলে চাইলে যে কোনোটা মানে ট্রাই করে দেখতে পারেন। মশালা টি আছে, এখানে গ্রিন টি আছে, টারমারিক টি আছে। জি, আমি মাসালা টিটা ট্রাই করব। মশালা টিটা ট্রাই করতে চান অবশ্যই। প্রতিদিনই আমরা আসলে এক এক করে ফ্লেভার ট্রাই করি এবং চা খেতে খেতে আড্ডা। আমাদের এই আয়োজনটা যেহেতু একটা পডকাস্ট শো, সো চা খেতে খেতে আড্ডা এর থেকে ভালো কিছু হতেই পারে না, কারণ চা আর ফুটবলের অন্যতম একটা মানে মিশেল আমরা আসলে বলতে পারি রয়েছে। আচ্ছা, দুটো কাজ বলছিলাম, একটা তো চা খাওয়া ছিলই, এবং সেই সাথে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করি ভাই একটা র্যাপিড ফায়ার সেগমেন্ট দিয়ে। সো আমি কিছু প্রশ্ন করব, এক কথায় আপনি জাস্ট মানে আপনার উত্তরটা দেবেন। সর্বকালের সেরা ফুটবলার আপনার চোখে? ক্রিস্টিয়ানো রোনালদো। ওকে, আমি মনে হয় এই পর্যন্ত এই ফার্স্ট এই আনসারটা পেলাম কোনো গেস্টের কাছ থেকে। নর্মালি মারাদোনা, পেলে বা মেসিদের নাম বেশি আসে। ওকে, সময় সময় আসলে যার খেলা আমরা দেখেছি, ম্যারাডোনার পরেও তো পেলের খেলা আমরা ওইভাবে দেখিনি, ম্যারাডোনা দেখেছি, কিন্তু তারপরে ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে যে টোটাল ফুটবলার মানে যাকে আমার কাছে মনে হচ্ছে বেস্ট, আমি তার নামটা বলেছি। আচ্ছা, আপনার দেখা সেরা বিশ্বকাপ? 94। ওকে, সেরা বিশ্বকাপ ম্যাচ? ব্রাজিল ভার্সেস জার্মানির ফাইনালটা। ওকে, হ্যাঁ। পেলে আর মারাদোনা? মারাদোনা। পরেরটা হয়তো জিজ্ঞেস করা লাগবে না, মেসি আর রোনালদো? ডেফিনেটলি রোনালদো। সবচেয়ে প্রিয় স্টেডিয়াম? আই থিঙ্ক আমি যেহেতু ইউরোপিয়ান লিগেও দেখি, তো সেই হিসাবে রিয়াল মাদ্রিদের মাঠ, যেটা বার্নাব্যু। একদমই বার্নাবিও। আচ্ছা, আপনি তো আসলে মানে হকি খেলা যখন ছেড়েছেন এরপরে বিজনেসের সাথেও যুক্ত হয়েছেন। সো আপনার আসলে কোনো ফুটবলারকে দেখে কখনো মনে হয়েছে যে ভালো ব্যবসায়ী হতে পারতো? বাংলাদেশি নাকি? যে কোনোটা বলতে পারেন। আই থিঙ্ক রোনালদো আমার মনে হয় যে ভালো ব্যবসা করার মতো তার সব ধরনের ক্যাপাসিটি, যোগ্যতা এবং পরিচিতি সব কিছুই আছে। তো আমার মনে হয় যে রোনালদো ইজ দ্য বেস্ট চয়েস। আচ্ছা, আমি কয়েকজন প্লেয়ারের নাম বলবো, আপনার মাথায় যা আসবে শব্দ আপনি আসলে তাদেরকে যেভাবে ডিসক্রাইব করতে চান সেভাবেই বলবেন। ক্রিস্টিয়ানো রোনালদো প্রথমেই। আউট অফ ওয়ার্ল্ড। ওকে, পেলে? জিনিয়াস। কিলিয়ান এমবাপ্পে? আপকামিং সুপারস্টার। নেইমার? নেইমার আনএক্সপেক্টেড, আনফরচুনেট অর আনএক্সপেক্টেড, ফরচুনেট আর কি। লামিন ইয়ামাল? আমার মনে হয় যে অনেক অনেক দূর যেতে হবে, অনেক সময় আছে তার জন্য, বাট নিড টু পেশেন্ট। ওকে, এর্লিং হল্যান্ড? হালান্ড ওকে, স্ট্যান্ডার্ড। মারাদোনা? ডেফিনেটলি ম্যারাডোনা। যদি আমি সর্বকালের সেরাদের 2-4 জন বলি, অবশ্যই ম্যারাডোনা হয়তো সেকেন্ড হবে আমার চয়েসে। লিওনেল মেসি? লিওনেল মেসি হচ্ছে আমার দেখা মানে এখন পর্যন্ত ফুটবলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়। ওকে, ফুটবলারদের নিয়ে কথা বলেছি, শেষ একটা নাম বলবো, সেটা আসলে স্পোর্টসম্যান, রফিকুল ইসলাম কামাল। আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। নিজেকে এক শব্দে ডিসক্রাইব করলে কি বলবেন? আমি স্বপ্নবাজ তো বলাই যায়, স্বপ্নবাজ। প্রতিটা স্পোর্টসম্যানই তাই হয়। স্বপ্নবাজ বলা যাবে না। আচ্ছা, স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছেন? না, বাস্তবমুখী, খুব বাস্তববাদী। ওকে, আমরা আসলে মূল আলোচনায় যাব। শুরুতে আসলে করতে চাই, বাংলাদেশে তো আমরা জানি যে ফুটবল আর ক্রিকেটের ক্রেজটা আমরা যতটুকু দেখি এখন বেশি, বাট আপনি যখন ছিলেন, খেলেছেন, ওই সময় নাকি হকির প্রচণ্ড ক্রেজ ছিল। সো মানে হকিতে আসার চিন্তাভাবনাটা কেন, বা স্পোর্টসে আসার চিন্তাভাবনাটাই কেন? আসলে হচ্ছে আমি যে এলাকায় থাকি, পুরান ঢাকা আরমানিটোলা, যেখানে আমার স্কুলটা হচ্ছে আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল, এবং সেই সময় বাংলাদেশ জাতীয় হকি দলের প্রায় 11-12 জন প্লেয়ারই, ন্যাশনাল টিমের প্লেয়ারই আমাদের এলাকার ছিলেন। তো সেই হিসাবে আমাদের স্কুলে স্কুল হকি হতো, তো স্কুল হকি তে বাংলাদেশ আরমানিটোলা মানে আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল হচ্ছে
পরপর 16 থেকে 17 বার চ্যাম্পিয়ন ছিল। তো আমি যখন আমাদের স্কুলটা ছিল ক্লাস 3-তে ভর্তি হওয়া, এবং সেখানে ক্লাস 3-তে যখন প্রথম ভর্তি হই, তো প্রতি বছরই দেখতাম যে আমাদের স্কুল চ্যাম্পিয়ন হয়ে আসছে এবং ক্লাসে সেই ট্রফিটা নিয়ে আসছে, নিয়ে এসে সবাইকে বলতেছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা, আমরা আচ্ছা। তাদেরকে খুব তালি দিতাম, উৎসাহ দিতাম। সেখান থেকে আসলে আমার উৎসাহটা আসে। তাছাড়া পারিবারিকভাবেও আমার চাচাও একজন হকি খেলোয়াড় ছিলেন, এবং আমাদের পুরো এলাকাতে আসলে হকি কেন্দ্রিক ছিল। আমরা স্কুলেও হকি খেলতাম এবং স্কুল শেষ হয়ে যাওয়ার পরে আমরা হকি খেলতাম, কিন্তু আমাদের হকি খেলাটা কিন্তু ছিল খুব মজার একটা জায়গায়। আমরা কিন্তু ঘাসের মাঠে বা মাঠে খেলতাম না। আমাদের স্কুলে একটা কালো মানে পিচ ছিল, পাকা। আচ্ছা, সেই হ্যাঁ। রাস্তার উপরে আমরা হকি খেলতাম কিন্তু। আচ্ছা। তো সেটা খুবই মানে এতটাই মজার ছিল যে আমাদের হকি, যেহেতু তখন কাঠের হকি পাওয়া যেত, তো আমরা খেলতে খেলতে আমাদের হকিগুলো কিন্তু ক্ষয়ে যেত। মানে একটা কার্ভ যেটা হ্যাঁ, ছিল, হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ। কার্ভটা পুরো আচ্ছা, প্লেন আচ্ছা। এভাবে লেভেল হয়ে যেত। তো সেটা খুব মজার একটা বিষয় ছিল। আর 85-এ যখন ঢাকা এশিয়া কাপ হয়েছে, সেটার ক্রেজটাও আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে, এবং সে সময় বাংলাদেশে মনে হয় সবাই যেরকম গাছের ডাল দিয়ে হকি খেলেছে, আমিও হয়তো প্রথম হকির ডাল, কাঠ এগুলো দিয়ে হকি খেলেছি। ইন্টারেস্টিং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.